আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ বলে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করি বললে আল্লাহর ভয় হয়ে যায় না। কিভাবে ভয় করলে আপনি প্রকৃত আল্লাহকে ভয় করনেওয়ালা হবে? আপনি দুইটি জান্নাতের মালিক হবেন। ভালো করে একটু শুনে। হযরত সাঈদ বললেন, আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে 1 নাম্বার অভিযোগ এসেছে। আমি প্রত্যেকটি দিন অফিসে আসতে দেরি করি। ওগো আমিরুল মুমিনিন, কেন গো প্রত্যেকটি দিন অফিসে আসতে আমার কেন দেরি হয় জানেননি? আমিরুল মুমিনিন, আমি হলাম দেশের গভর্নর, আমি হলাম দেশের প্রধানমন্ত্রী। আমার বাড়িতে কোনো খাদেম নাই। সুবহানাল্লাহ বলেন। আমি দেশের প্রধানমন্ত্রী, আমি দেশের গভর্নর, আমার বাড়িতে কোনো খাদেম নাই, আমার বাড়িতে কোনো কর্মচারী নাই। আমিরুল মুমিনিন, আমি প্রত্যেকটি দিন নিজের হাতে আটা দিয়ে খামিরা তৈরি করে রুটি বানায়া খেয়ে আসতে প্রত্যেকটা দিন আমার দেরি হয়ে যায়। আমিরুল মুমিনিন, আমার বাড়িতে যদি কোনো খাদেম থাকতো, আমার বাড়িতে যদি কোনো কর্মচারী থাকতো, তাহলে প্রত্যেকটি দিন আমার অফিসে যাইতে একটু দেরি হতো না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এখন আমাদের অবস্থা হয়ে গেছে এমন, ঢাকার শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে, কিন্তু তার খাদেমের কোনো অভাব নাই। ঘর পরিষ্কার করার জন্য একজন খাদেম, গাড়ির জন্য আরেকজন খাদেম, জামা কাপড় ধুয়ে দেওয়ার জন্য আরেকজন খাদেম, বাজার করার জন্য আরেকজন খাদেম। তার মানে একজন মানুষ একটু টাকা পয়সার মালিক হইলে তার খাদেম কর্মচারীর অভাব নাই। কিন্তু হিমসের গভর্নর, একজন দেশের প্রধানমন্ত্রী, তার বাড়ির মধ্যে কোনো খাদেম না। আল্লাহর ভয়, আল্লাহর ভয় কাকে বলে রে মুসলমান? হযরত ওমর বললেন, সাঈদ, আপনার বিরুদ্ধে 2 নাম্বার অভিযোগ এসেছে। রে সাঈদ, আপনি মাসে একদিন অফিসের মধ্যে আপনি আসেন না কেন গো সাঈদ? মাসে একদিন কেন আপনি অফিসে আসেন না? একটু জবাব দেন। হযরত সাঈদ ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার শরীরের মধ্যে যেই জামাটা আপনি দেখতেছেন, আমি দেশের প্রধানমন্ত্রী, আমি দেশের গভর্নর, আমার শরীরের মধ্যে যেই জামাটা দেখতেছেন, আমার শুধুমাত্র এই একটি জামা, আমার দ্বিতীয় আর কোনো জামা নাই। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন, এই জামাটার আবার 2টি অংশ, একটা হলো উপরের অংশ, আরেকটি হলো নিচের অংশ। আমিরুল মুমিনিন, আমি সকাল বেলায় উপরের অংশ ধুয়ে দিই, বিকাল বেলা যখন শুকায়া যায় আমি উপরের অংশ পরিধান করি, আবার বিকাল বেলায় নিচের অংশটাকে ধুয়ে দিই। রাত্রিবেলা যখন শুকায়া যায় নিচের অংশ আমি পরিধান করি। আমিরুল মুমিনিন গো, আমার যদি আরেকটি
জামা থাকতো তাহলে আমি মাসে একদিনও অফিসে যাইতে দেরি করতাম না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর ভয় তাকওয়া কাকে বলে রে মুমিন? হযরত ওমর বললেন, এ সাঈদ, আপনার বিরুদ্ধে 3 নাম্বার অভিযোগ এসেছে। সাঈদ রে, আপনি মাঝে মাঝে বেহুশ হইয়া জমিনে পড়ে যান। কেন গো সাঈদ, মাঝে মাঝে বেহুশ হইয়া জমিনে পড়ে যান? কেন আপনি পড়ে যান? হযরত সাঈদ ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, আমার জীবনের একটা করুণ ঘটনা যখন আমার মনে পড়ে যায়, আমি আর সহ্য করতে পারি না। ওই ঘটনা মনে পড়তে দেরি আমি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যাই। হযরত ওমর বললেন, রে সাঈদ, আপনার জীবনের সেই করুণ ঘটনা কি একটু বলেন? হযরত সাঈদ বলে, আমিরুল মুমিনিন, তৎকালীন সময় মক্কার গভর্নর ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান হযরত খুবাইবকে ডাক দিয়া বলে, ও খুবাইব, তুমি যদি বিশ্বনবী মুহাম্মদকে একটু গালি দিতে পারো, তুমি শুধু এতটুকু বলবা, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক। শুধু খুবাইব এতটুকু কথা বলবা, তোমাকে মুক্ত করে দিব, তোমাকে আজাদ করে দিব, তোমাকে ছেড়ে দিব। আর যদি খুবাইব এই কথা বলতে রাজি না হও, তুমি দেখেছো তোমার সামনে 9 জনকে আগুনে পুড়ে শেষ করে দিয়েছি। খুবাইব, তোমারও কিন্তু একই পরিণতি হবে। মুসলমান ভাই গো, হযরত খুবাইব আবু সুফিয়ানকে ডাক দিয়া বলে, ও মক্কার গভর্নর আবু সুফিয়ান, জীবন চলে যাবে, তেলের মধ্যে জ্বলব, জাহান্নামের আগুনের চেয়ে দুনিয়ার আগুন তো আরো সহজ, ফাঁসির কাস্টে ঝুলব, তারপরও বিশ্ব নবী মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বলতে রাজি হব না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর ভয় কাকে বলে? নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা কাকে বলে রে মুমিন? এখন তো আমাদের এমন এক অবস্থা, সামান্য টাকার কারণে কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, সামান্য বাড়ি গাড়ির পিছনে পড়ে নবীর বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা জোরে বলেন? আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, তারপরেও কোরআনের বিরুদ্ধে কথা বলেন নাই, নবীর বিরুদ্ধে কথা বলেন নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলেন নাই। আমরাও তো নবীর আশিক, সাহাবায়ে কেরাম নবীর আশিক ছিলেন, এমন পাগল ছিলেন, নবীর জন্য নিজের জীবনকে পর্যন্ত শহীদ করে দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, হযরত সাঈদ বলেন, ওগো আমিরুল মুমিনিন, হযরত খুবাইব যেই মাত্র এই কথাটা বললেন, আবু সুফিয়ান তেলে বেগুনে জ্বলে উঠছে। আবু সুফিয়ান জল্লাদকে ডাক দিয়া বলে, জল্লাদ যাও, হযরত খুবাইবের হাত পা কেটে অত্যন্ত নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করে দাও। মুসলমান ভাই গো, জল্লাদ আদেশ পাইয়া হযরত খুবাইবের হাত পা কেটে অত্যন্ত নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয়। হযরত খুবাইব জীবন দিলেন, তারপরও নিজের ঈমানকে দেন নাই। জোরে বলেন না আল্লাহু আকবার।
আবার মুসলমান ভাইরা হযরত সাঈদ বলেন, ওগো আমিরুল মুমিনিন, হযরত খুবাইবের এই শাহাদাতের ঘটনা আমি সাঈদের সামনে হয়েছে, আমি তখনও মুসলমান হই নাই। আমিরুল মুমিনিন হযরত খুবাইবের এই শাহাদাতের ঘটনা যখন আমার মনে পড়ে যায়, আমি আর সহ্য করতে পারি না। আমি তখন বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, এ সাঈদ, বুঝলাম, আমাকে মাফ করবেন, আমি বুঝি নাই। তবে সাঈদ, আপনার বিরুদ্ধে 4 নাম্বার অভিযোগ এসেছে। সাঈদ রে, আপনাকে দিনের বেলায় অফিসের মধ্যে পাওয়া যায়, রাত্রি বেলায় আপনি দরজা লাগিয়ে ঘুমান। কেন গো আপনি দরজা লাগিয়ে ঘুমান? একটু জবাব দেন। আমার মুসলমান ভাইয়েরা একটু ভালো করে খেয়াল করেন। হযরত সাঈদ বললেন, আমিরুল মুমিনিন, আমি আমার পুরা সময়টাকে 2 ভাগে ভাগ করেছি। একটা ভাগ হলো দিনের বেলা, আরেকটা ভাগ হলো রাতের বেলায়। দিনের বেলায় আমি রাষ্ট্র পরিচালনা করি, আর রাতের বেলায় আমি ঘুমাই না। আমি সারা রাত আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে সারা রাত আমি অতিবাহিত করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত সাঈদ যেই মাত্র ওমরকে এই কথাটা বললেন, হযরত ওমর বললেন, এ সাঈদ, আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। আমি যদি জানতাম আপনার বাড়িতে কোনো খাদেম নাই, আপনার বাড়িতে কোনো কর্মচারী নাই, আপনার শুধুমাত্র একটি জামা, আর রাত্রি বেলায় আপনি ঘুমান না, আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দেন। যদি আমি বুঝতাম, আমি যদি জানতাম, সাঈদ রে, সকল মানুষের সামনে আমি আপনাকে জিজ্ঞাসা করতাম না। সুবহানাল্লাহ বলি। এই জন্য আমার ভাইরা, এটাকেই বলে আল্লাহর ভয়, এটাকেই বলে তাকওয়া। এই জন্য পয়গম্বর বলেন, এরে উম্মত, 1 নাম্বার নসিহত, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত। এরে বান্দা, তুমি যেইখানেই থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহ তাআলাকে ভয় করো। এটা হলো 1 নাম্বার নসিহত। 2 নাম্বার নসিহত হলো পয়গম্বর বলেন, রে উম্মত, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। উম্মত রে, মানুষদের সাথে ভালো ব্যবহার করবা, মানুষদের সাথে সুন্দর ব্যবহার করবা, মানুষের উপর জুলুম করবা না, মানুষের উপর কোনো অত্যাচার অবিচার করবা না। তুমি বড় ভাই হইয়া বোনের হক কখনো নষ্ট করবা না। তুমি বাবা হইয়া মেয়েদেরকে অংশ না দিয়ে ছেলেদেরকে অংশ দিয়ে দিবা, এমন যাতে করে না হয়। এই জন্য পয়গম্বর বলে, 2 নাম্বার নসিহত, রে উম্মত, মানুষদের সাথে ভালো ব্যবহার করো, মানুষদের সাথে সুন্দর ব্যবহার করো। এটা হলো 2 নাম্বার নসিহত। 3 নাম্বার নসিহত হলো, পয়গম্বর বলে, এরে উম্মত, দুনিয়ার জমিনে চলতে গেলে তোমার থেকে অনেক গুনাহ হয়ে যেতে পারে, তোমার থেকে অনেক অপরাধ বান্দা তোমার থেকে হয়ে যেতে পারে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
বান্দারা আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হবা না। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, একটা গুনাহ হয়ে গেছে, সাথে সাথে আরেকটা নেকির কাজ করে নাও। কি লাভ হবে? পয়গম্বর বলেন তামহুহা, তোমার এই গুনাহকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ তিনি হচ্ছেন রহিম, আল্লাহ তিনি হচ্ছেন দয়ালু, আল্লাহ তিনি হচ্ছেন অতি দয়ালু। এ মুসলমান, আল্লাহ কেমন দয়ালু, হাদিস শরীফ থেকে ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বান্দা ছিল, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই ওই আল্লাহর বান্দা করে নাই। ইন্তিকালের আগে তার সন্তানদেরকে ডাক দিয়েছে, সন্তানদেরকে ডাক দিয়া কয়, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা জানো আমি তোমাদের বাবা, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই আমি তোমাদের বাবা করি নাই। তবে আমার সন্তানেরা ইন্তেকালের আগে তোমাদেরকে একটা নসিহত করে যায়, একটা উপদেশ দিয়ে যায়, একটা ওসিয়ত তোমাদেরকে করে যায়। সন্তানেরা ডাক দিয়া বলে, বাবা কি ওসিয়তটা আপনি আমাদেরকে করতে চান একটু বলেন। এবার আল্লাহর বান্দা তার সন্তানদেরকে ডাক দিয়া কয়, হে আমার সন্তানেরা, তোমরা জানো আমি তোমাদের বাবা, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই, এমন কোনো গুনাহ নাই আমি তোমাদের বাবা করি নাই। আমার সন্তানেরা ইন্তিকালের আগে তোমাদেরকে ওসিয়ত করে যায়, আমার ইন্তিকালের পর তোমরা আমার লাশটাকে কোনো গোরস্থানে, কবরস্থানে দাফন করো না। বলে, আব্বা জান আপনার লাশটা আমরা কি করব? বলে, সন্তানেরা আমার লাশটাকে আগুনের মধ্যে পোড়ায়া দিবা, আগুনের মধ্যে পোড়ায়া যখন আমার লাশটা ছাই খাই হয়ে যাবে, তোমরা আমার ছাইগুলোকে ভাগে ভাগ করবা, একটা ভাগ বাতাসের মধ্যে উড়াইয়া দিবা, আরেকটা ভাগ সমুদ্রের পানির মধ্যে বাসায়া দিবা। মুসলমান ভাই গো, আল্লাহর বান্দা মনে করেছে আগুনে পোড়াইয়া দিলে, ছাইগুলো বাতাসে উড়াইয়া দিলে, সমুদ্রের পানিতে বাসাই দিলে হয়তো আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে। এই জন্য সন্তানদেরকে এই আদেশটা আল্লাহর বান্দা করেছে। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ তিনি তো ফালুল লিমা ইউরিদ, আমার আল্লাহ তিনি তো এমন এক রব, এমন এক মালিক, যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। আমার আল্লাহ বাতাসকে আদেশ করলেন, এ বাতাস তোমার মধ্যে যেই ছাইগুলো উড়ে দেওয়া হয়েছে ওই ছাইগুলোকে এক জায়গায় একত্রিত করো। সমুদ্রকে আদেশ করলেন, এরে সমুদ্র তোমার মধ্যে যেই ছাইগুলো একত্রিত করা হয়েছে, বাসায় দেওয়া হয়েছে, সবগুলো এক জায়গায় একত্রিত করো। মুসলমান ভাই গো, আল্লাহ আদেশ দিতে দেরি, মুহূর্তের মধ্যে বাতাস তার ছাইগুলোকে যখন একত্রিত করলো, সমুদ্রের পানি যখন ছাইগুলোকে একত্রিত করলো, মুহূর্তের মধ্যে একটা মানুষের আকৃতি হয়ে গেল। চিল্লায় বলেন আল্লাহু আকবার।
যেই মাত্র মানুষের আকৃতি হয়ে যায়, ফেরেশতারা দৌড় দিয়া আল্লাহর বান্দার কাছে চলে যায়। আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করবে, আল্লাহর বান্দা কেন তার সন্তানদেরকে আদেশটা করলো, দৌড় দিয়া তার কাছে চলে যায়। কিন্তু আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, আমার বান্দাকে তোমরা কিন্তু জিজ্ঞেস করবা না, আমার বান্দাকে আমি আল্লাহ নিজেই জিজ্ঞেস করব। আমার বান্দা তার সন্তানদেরকে কি জন্য এই আদেশটা করেছে আমি আল্লাহ নিজেই জিজ্ঞেস করব। মুসলমান ভাই গো, এবার আল্লাহ সরাসরি বান্দাকে জিজ্ঞেস করলেন, এরে বান্দা বলো কি জন্য তুমি এই কাজটা করলা? আল্লাহর বান্দা বলে, আল্লাহ একমাত্র কেবলমাত্র তোমার ভয়ে এই কাজটা করেছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা তখন কি জবাবটা দিয়েছেন? আল্লাহ বলেন, ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যেহেতু আমি আল্লাহর ভয়ে এই কাজটা করেছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ভয়ে এই কাজটা করার কারণে আমি আল্লাহ তার জিন্দিগির সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমার জান্নাতের মেহমান তাকে বানিয়ে নিলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। এই জন্য আমার ভাইরা আসুন, খাটি দিলে আল্লাহর ভয় নিজের মধ্যে লালন করি, মা বাবার খেদমত করি, বড়দেরকে সম্মান করি। আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেছেন, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ জান্নাতান, দুইটি জান্নাতের মালিক বানায় দিবেন। আল্লাহ যেন আল্লাহর ভয় প্রকৃত অর্থে নিজের মধ্যে লালন করে আল্লাহর দুইটি জান্নাত আমরা পাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন। চিল্লায় বলেন আমিন। আর জোরে বলেন না আমিন।